ড্রোন হামলায় কেঁপেছে মধ্যপ্রাচ্যের আকাশ। মাত্র ৪০ দিনে ধ্বংস হয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার প্রায় ৫০%। তবুও ইরান বলছে এটাই তাদের আসল শক্তি নয়, বরং এখনো এমন অস্ত্র মজুদ আছে যেগুলো যুদ্ধক্ষেত্রে ব্যবহারই করা হয়নি। আর এই দাবি আসতেই নতুন করে বাড়ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা। রুশ সংবাদ মাধ্যম RIA নভোস্তিকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের এক সামরিক সূত্র জানায়, তেহরান নিজস্ব প্রযুক্তিতে এমন আধুনিক অস্ত্র তৈরি করেছে যা এখনো বিশ্বের সামনে আনা হয়নি। তাদের ভাষায়, সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যেসব অস্ত্র ব্যবহার করা হয়েছে সেটাই ইরানের পূর্ণ সামরিক সক্ষমতা নয়, বরং আরও শক্তিশালী, আরও উন্নত অস্ত্র এখনো গোপন রাখা হয়েছে। প্রশ্ন উঠছে, তাহলে ইরান আসলে কি লুকিয়ে রেখেছে? হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, নতুন প্রজন্মের ড্রোন, নাকি এমন কোনো প্রযুক্তি যা বিশ্ব কল্পনাই করতে পারছে না? কারণ গত কয়েক বছরে ইরান বারবার দেখিয়েছে তারা ধীরে ধীরে নিজেদের অস্ত্র ভান্ডার বদলে ফেলছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি করছে দীর্ঘ পাল্লার মিসাইল, আন্ডারগ্রাউন্ড ড্রোন বেস, এমনকি উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও। ইরানের ওই সামরিক সূত্র আরও বলছে, প্রতিরক্ষা সরঞ্জাম বা সক্ষমতায় তাদের কোনো ঘাটতি নেই এবং এবার তারা সংযম দেখানোর পক্ষেও না। এই একটি বাক্যই এখন বিশ্লেষকদের ভাবিয়ে তুলেছে। কারণ সাম্প্রতিক সংঘাতে ইরান তুলনামূলক নিয়ন্ত্রিত প্রতিক্রিয়া দেখিয়েছে বলে মনে করা হচ্ছিল, কিন্তু এখন তেহরানের বার্তা স্পষ্ট, পরবর্তী হামলা হলে প্রতিক্রিয়াও হবে ভিন্ন মাত্রার। এদিকে একই সুরে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা IRGC। এক বিবৃতিতে বাহিনীটি বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখনো আগের পরাজয় থেকে শিক্ষা নেয়নি। তারা দাবি করেছে, বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ও দুই সেনাবাহিনী একসাথে আক্রমণ চালালেও ইরান তখনও নিজেদের সব সামরিক সক্ষমতা ব্যবহার করেনি। IRGCর ভাষায়, আমরা এখনো ইসলামী বিপ্লবের সব সামরিক ক্ষমতা ব্যবহার করিনি। আর এখানেই বাড়ছে কৌতূহল। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান ও শক্তিশালী কৌশলগত অংশীদার সংযুক্ত আরব আমিরাত। ১৯৭১ সালে দেশটি স্বাধীন হওয়ার পর থেকেই আবুধাবির সাথে কূটনৈতিক সম্পর্ক শুরু হয় ওয়াশিংটনের। একবিংশ শতাব্দীর শুরু থেকেই সামরিক, নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক অভাবনীয় মাত্রায় ঘনিষ্ঠ হয়ে ওঠে। ফলে নিজেদের অবস্থানকে অপ্রতিরোধ্য মনে করেছিল দেশটি। কিন্তু মধ্যপ্রাচ্য সংঘাতে শক্তির সেই উচ্চাকাঙ্ক্ষাকে বড় ধরনের ধাক্কা দিয়েছে ইরান। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত সংযুক্ত আরব আমিরাতের লিটল স্পার্টা বা মধ্যপ্রাচ্যের অজেয় সামরিক শক্তির উচ্চাকাঙ্ক্ষাকে বড় ধরনের ধাক্কা দিয়েছে। দেশটির দীর্ঘদিনের অপরাজেয় ভাবমূর্তি বড় ধরনের আঘাত পেয়েছে। গত ২ দশক ধরে আবুধাবি যে লিটল স্পার্টা হিসেবে নিজেকে মধ্যপ্রাচ্যের শক্তিশালী মধ্যম শক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করেছিল, সাম্প্রতিক ঘটনা প্রবাহ তাতে বড় ফাটল ধরিয়েছে। শেখ মোহাম্মদ বিন জায়েদের নেতৃত্বে আমিরাত ইয়েমেন থেকে সুদান পর্যন্ত প্রক্সি নেটওয়ার্ক, সার্বভৌম তহবিল এবং লজিস্টিক্স হাব ব্যবহার করে নিজেদের অপ্রতিরোধ্য দেখানোর চেষ্টা করেছিল। কিন্তু IRGC যখন হামলা চালালো, তখন এই বিশাল নেটওয়ার্ক প্রায় অকেজো হয়ে পড়ে। রাশিয়া থেকে আসা বিনিয়োগ এবং ধন কুবেরদের আশ্রয় দিলেও সংকটকালে মস্কোর কোনো সামরিক সহায়তা পায়নি আবুধাবি। চীন শুধু উদ্বেগ জানিয়েছে, আর যুক্তরাষ্ট্র মৌখিক আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এদিকে আমিরাত ইরানের ভেতরে পাল্টা হামলা চালিয়েও তেমন সুবিধা করতে পারেনি, কারণ যুদ্ধের ক্ষয়ক্ষতি সহ্য করার ক্ষমতায় ইরান অনেক এগিয়ে। এরপর শেখ মোহাম্মদ বিন জায়েদ প্রতিবেশীদের কাছে যৌথ সামরিক অভিযানের আহ্বান জানান, কিন্তু সৌদি আরব সহ অন্য উপসাগরীয় দেশগুলো সাড়া না দেওয়ায় আমিরাত এখন আন্তর্জাতিক মিডিয়ায় নিজেদের শক্তি প্রদর্শনের প্রচারণা চালাচ্ছে এবং GCC, আরব লীগ, ওমান, কাতার, পাকিস্তানের মতো দেশগুলোর বিরুদ্ধে অভিযোগ তুলছে। বিশ্লেষকরা বলছেন, বিশ্ব বাণিজ্যের কেন্দ্রবিন্দু এবং বৈশ্বিক পুঁজির নিরাপদ আশ্রয়স্থল হওয়ার কারণেই আমিরাত ইরানের সহজ টার্গেট হয়ে উঠেছে।